প্রাণীকুলের অন্যতম ক্ষুদ্রতম একটি প্রাণী পিঁপড়া। জানলে অবাক হবেন, পিঁপড়াদের মাঝে প্রতিদিনই হয় বিশ্বযুদ্ধ, যেই লড়াইয়ে প্রতিদিন ঝরে লাখো পিঁপড়ার প্রাণ। তাছাড়া পিঁপড়ারা অন্তত 50টি প্রজাতির মাঝে দাস প্রথা বিদ্যমান। দেখতে ক্ষুদ্র হলেও পিঁপড়াদের রয়েছে নিষ্ঠুর এক জগৎ, কেননা পিঁপড়াদের মাঝে রয়েছে দাস প্রথার প্রচলন, যা চরম শ্রম বিভাজনের এক অন্যান্য উদাহরণ। মূলত পালিয়ার গ্রাস কৃতদাস পিঁপড়া সম্প্রদায়ের মাঝে সবচেয়ে ভয়ঙ্কর। তারা দাসত্বকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যে নিজেদের খেয়াল রাখাটাও ভুলে যায়, কারণ তাদের একমাত্র ধ্যান জ্ঞান হচ্ছে অভিযানে অংশ নেওয়া। তাদের অভিযানটা এমন হয় যে ফার্মাইকা পিঁপড়াদের একটা কলোনি দখল করার জন্য পলিয়ার গ্রাসের একদল স্কাউট আগে থেকেই জায়গাটা দেখে যায়। পরক্ষণে শুরু হয় আক্রমণ। যুদ্ধ প্রস্তুতি শেষে এক পর্যায়ে দীর্ঘ সেনাবাহিনীর বহর নিয়ে হাজার হাজার পালিগ্রাস সেনা একত্রিত হয়ে ঢুকে পড়ে কলোনিতে। ফার্মাইকা পিঁপড়ারা আত্মরক্ষার্থে এক ধরনের অ্যাসিডের মতো রাসায়নিক ছুঁড়ে মারে, কিন্তু তাতেও পালিয়ার গ্রাসকে দামানো যায় না। পাশাপাশি ভয়ঙ্কর পলিয়ার গ্রাসও শরীর থেকে এমন এক রাসায়নিক উপাদান ছাড়তে থাকে যা কিনা ফরমাইকে বিভ্রান্ত করে, আর কলোনিটা পালিয়ার গ্রাস জব্দ করে নেয়। এরপর শুরু হয় অভিযানের প্রথম কাজ। ফার্মাইকা পিঁপড়ার লার্ভাগুলো সংগ্রহ করে এবং বাসা থেকে বের করে নিয়ে আসে পালিয়ার গ্রাসরা, কেননা এরাই হবে তাদের পরবর্তী দাস। তারপর লার্ভা থেকে ফুটা বাচ্চাগুলোকে পলিয়ার গ্রাসরা এমন রাসায়নিক সংকেত প্রেরণ করতে থাকে যে তাদের জন্মই হয়েছে কাজ করার জন্য এবং রানীর সেবা করার জন্য। আর এভাবেই ফরমাইকরা পিঁপড়ার লার্ভাগুলো থেকে ফুটা পিঁপড়াগুলো দাস হয়ে সারা জীবন কাটিয়ে দেয় এবং প্রস্তুতি নিতে থাকে নতুন অভিযানের জন্য। পিঁপড়াদের মধ্যে এভাবে প্রতিনিয়ত চলতে থাকে দাস বানানোর যুদ্ধ। জীবজগতে আসলেই বিষময়ের শেষ নেই, যার অনেক কিছুই আমাদের অজানা।